তো আপনাদের প্রত্যেককে আরেকবার ওয়েলকাম করে নিচ্ছি আমাদের বিজনেস অপরচুনিটি হচ্ছে প্রোগ্রামে, যেখানে আমরা দেখবো যে কিভাবে আমরা খুব সহজে একটা নতুন মানুষের কাছে হচ্ছে প্ল্যানটা তুলে ধরতে পারি। চলুন আমরা সরাসরি হচ্ছে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। প্রত্যেককে আমি দেবদ্যুতি সরকার আজকের বিজনেস অপরচুনিটি মিটিং এ আমি ওয়েলকাম করে নিচ্ছি। তো আজকে আমাদের কোম্পানির যিনি এমডি আছেন, আমাদের সমীর মোদিজি, উনি বলছেন সোচ বদলো খুদকো বদলো দুনিয়া বদলো। নিজের সোচ যদি আমি বদলাতে পারি তাহলে সেক্ষেত্রে প্রথমে নিজেকে বদলাতে হবে এবং তার পরবর্তীকালে আমরা দুনিয়াকে বদলাতে পারবো। তো এই চিন্তা ভাবনা নিয়েই উনি কিন্তু এই বিজনেসটা স্টার্ট করেছিলেন এবং 1996 থেকে উনি কিন্তু এই ডাইরেক্ট সেলিং সাকসেসফুলি আমাদের ইন্ডিয়াতে হচ্ছে বিল্ড করছেন এবং আমরা প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি যারা হচ্ছে ইন্ডিয়াতে এই ব্যবসাটা নিয়ে এসেছিল। তো প্রথমেই আপনাদের বলে রাখি যে মোদি কেয়ার বিজনেসটা আমি লাস্ট 5 বছর ধরে করছি এবং করতে গিয়ে অনেক এক্সপিরিয়েন্স সম্মুখীন হয়েছি, বহু মানুষের সাথে আলাপ করার, লোকজনকে জানার সুযোগ পেয়েছি। তো আমি যখনই কাউকে প্ল্যানটা দেখাতে যাই তখন বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ কিন্তু এই বিজনেস সম্বন্ধে ইন্টারেস্ট দেখায়, কারণ যখন তারা জানতে পারে যে 3 থেকে 5 হাজার টাকার মাসকাবারি বাজার করেই এখানে একটা বড় সেকেন্ড সোর্স অফ ইনকাম করার জায়গা আছে। আর কিন্তু সব মানুষ তো সমান হয় না। কিছু কিছু ক্ষেত্রে যখন আমাদের কেউ না বলে, দুটো ক্ষেত্রেই করে, হয় তারা এই বিজনেসটা কি বা এই বিজনেসটার ফিউচার সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই, অথবা তার কাছে সেই মুহূর্তে 3 থেকে 5 হাজার টাকা মাস কাবারি জিনিস কেনার মতো টাকা থাকে না। তো আজকে আমি আপনাদের সামনে বিজনেস প্ল্যানটা শেয়ার করছি। আপনারা পুরো ব্যাপারটা বুঝুন, বোঝার পর আপনাদের মনে যা ডাউট আছে সেগুলো আমি অবশ্যই ক্লিয়ার করব এবং করবেন কি করবেন না সেটা আপনার ডিসিশন। আমরা কোনোভাবেই আপনাকে কিন্তু প্রেশারাইজ করবো না। এই বিজনেসটা কিন্তু একটা স্বপ্নের বিজনেস, মানে যারা বড় স্বপ্ন দেখতে ভালোবাসে, বড় স্বপ্ন অ্যাচিভ করতে চায়, যাদের জীবনে লক্ষ্য আছে, তাদের জন্য এই বিজনেসটা কিন্তু একদম পারফেক্ট বিজনেস। কেন আমি এই কথাটা বলছি? কারণ এখানে আপনারা যারাই আছেন তাদের কিন্তু এই স্বপ্নগুলোর মধ্যে কোনো না কোনো স্বপ্ন অবশ্যই আছে। কেউ চায় অতিরিক্ত আয় করতে, কেউ চায় আহ, ঋণ থেকে মুক্তি পেতে, কেউ চাইছে আর্থিক স্বাধীনতা পেতে, বা অনেকেরই ইচ্ছে থাকে যে আমি একটা বড় প্যাসিভ ইনকাম করবো। আর প্যাসিভ ইনকাম করতে গেলে নিজস্ব ব্যবসার দরকার, কিন্তু পুঁজির অভাবে ব্যবসা করতে পারছি না। পরিবারকে সময় দিতে চাই, নিজের যে কোয়ালিটি আছে সেটাকে এনহ্যান্স করতে চাই, অন্য মানুষকে সাহায্য করতে চাই, নিজের স্বপ্নের বাড়ি কিনতে চাই, নিজের স্বপ্নের গাড়ি কিনতে চাই, দ্রুত অবসর নিতে চাই, মানুষ আমার কাজের জন্য আমাকে হচ্ছে মান সম্মান দেবে, আমি বিদেশ ভ্রমণ করব, নিজের ফ্যামিলিকে নিয়ে দেশ বিদেশে ঘুরবো, পরিবারকে একটা সুরক্ষিত জীবন দিতে পারবো, পরবর্তী জেনারেশনের জন্য সম্পত্তি রেখে যেতে পারবো, বা একটা আর্নিং এর রাস্তা রেখে যেতে পারবো, বা সন্তানকে ভালো পড়াশোনা। এই স্বপ্নগুলোর মধ্যে যতগুলো স্বপ্নের কথা বলছি, কোনো না কোনো স্বপ্ন আপনার নিশ্চয়ই আছে। তো এই স্বপ্নটা আজকের ডেটে আমরা ফুলফিল করতে পারছি না। তার একটাই কারণ হচ্ছে আমরা যত টাকা আর্ন করছি আর যত টাকা আমাদের খরচ হচ্ছে তার মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে, এবং এই গ্যাপের কারণে আমরা কিন্তু ঋণের জ্বালায় হচ্ছে জর্জরিত হয়ে পড়ছি। 95% মানুষের কাছে মাত্র 5% টাকা আছে এবং 5% মানুষের কাছে হচ্ছে 95% হচ্ছে অর্থ আছে। তবে স্বাভাবিকভাবেই এই দুটো ক্যাটাগরির মানুষের জীবনযাত্রার মধ্যে একটা হচ্ছে পার্থক্য আমরা দেখতে পাই। তো এই পার্থক্যগুলো আমরা কিন্তু ভাবি যে বড় লোকরা বড় লোক হয়ে যাচ্ছে, গরিবরা গরিব হয়ে যাচ্ছে, কেন? তার মেন কারণ হচ্ছে মানসিকতা। গরিব হয়ে জন্মানো কিন্তু হচ্ছে কোনো খারাপ নয়, কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা কিন্তু খারাপ। এটা আমি বলছি না, একটা বিশিষ্ট ব্যক্তি বলেছেন। এবং আহ যারা খুব সাধারণ ভাবে জীবনযাপন করছে, দেখবে তারাই বলছে যে আমার আর অর্থের প্রয়োজন নেই, কিন্তু যারা মাল্টি বিলিনিয়ার তারা কিন্তু চাইছে যে তারা কিভাবে তাদের আর্নিংটাকে আরো বাড়াতে পারে বা বেশি রোজগার করতে পারে। তো তাদের এই স্বপ্ন বা ভিশনের জন্যই কিন্তু তারা আজকের ডেটে একটা বড় জায়গা অ্যাচিভ করতে পারছে। সাধারণ মানুষ ট্রেনে বাসে যাতায়াত করছে, সাধারণ ভাবে হচ্ছে দীঘা পুরী দার্জিলিং যাচ্ছে, বাসে ঝুলে, ট্রেনে হচ্ছে ঠেলাঠেলি করে যাতায়াত করছে, একটা সাধারণ বাড়িতে জন্মাচ্ছে, শরীর খারাপ হলে তাকে হসপিটালে যেতে হচ্ছে সরকারি। তো এটা একটা হচ্ছে সাইড। এবং
যারা একটা হচ্ছে ভালো লাক্সারি লাইফ লিড করছে, তাদের বাড়িতেই হয়তো সুইমিং পুল আছে, তারা বছরে এক এক থেকে দুবার ফ্যামিলিকে নিয়ে ফরেন ট্যুর করছে প্লেনে করে, নিজেদের গাড়ি আছে, শরীর খারাপ হলে তাদের ভালো হসপিটালে চিকিৎসা হচ্ছে। আমরা প্রত্যেকেই এই জীবন পেতে চাই, কিন্তু এই জীবন পেতে গেলে আমাদের কি করতে হবে সেটা আমাদের জানা নেই। তো সেটা জানানোর জন্যই আজকে আপনাদের সামনে আসা। এবং যেটা আমি একটু আগেই বলছিলাম যে মানুষের আর্নিং এবং তার সাথে সাথে হচ্ছে তার খরচের মধ্যে একটা পার্থক্য থেকে যাচ্ছে, সেই কারণেই কিন্তু আমাদের ঋণ বেড়ে চলেছে। এটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে প্রতিনিয়ত আমাদের খরচ তো বেড়েই চলেছে, কস্ট অফ লিভিং বাড়ছে, কিন্তু আমরা আমাদের আয়টাকে বাড়াতে পারছি না। এবং আগামী দিনে এই আয় কিন্তু যদি আমরা না বাড়াতে পারি, কোনো লাক্সারি না, আমরা কিন্তু নিজেদের নেসেসিটি গুলোও ফুলফিল করতে পারবো না। দেখবেন আজকের ডেটে দুজনেই চাকরি করছে, স্বামী স্ত্রী দুজনে মিলে চাকরি করে সংসার সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। তার কারণ আমরা দেখছি যে কোভিড এর পরবর্তী সময় কিন্তু 1 লাখ টাকা মিনিমাম যদি রোজগার না হচ্ছে ফ্যামিলিতে, কিছু না কিছু কিন্তু তাদের কম্প্রোমাইজ করে চলতে চলতে হচ্ছে। এবং 2040 সালের মধ্যে এইটা কিন্তু 10 লাখ টাকায় পৌঁছাবে। তো আমাদের আর্নিংটা যদি সেইভাবে আমরা না বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেককেই অনেক প্রবলেমের মধ্যে পড়তে হবে। তো আমরা দেখে নিই যে কিভাবে আমরা আর্নিং করি। দুভাবে করি, অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কারা করে? এমপ্লয়িরা করে এবং সেলফ এমপ্লয়েডরা করে, যেখানে তাকে কাজের সাথে সরাসরি যুক্ত থাকতে হচ্ছে, তাকে সময় দিতে হচ্ছে, তার একটা স্কিল আছে, তার বেসিসে সে আর্নিং করছে। এমপ্লয়িরা কারো আন্ডারে কাজ করছে, কাদের আন্ডারে? বিজনেস ওনারদের আন্ডারে। সেলফ এমপ্লয়েডরা কিন্তু কারো আন্ডারে কাজ করছে না, কিন্তু সে যদি নিজের দোকান না খোলে, চেম্বার না খোলে, বা সরাসরি সেই কাজের সাথে যুক্ত না থাকে, তাহলে কিন্তু তাদের আর্নিং আসছে না। আর আমরা রাইট সাইডে যেটা দেখছি সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এক্ষেত্রে দেখি প্রথমেই আসছে ইনভেস্টার। এরা হচ্ছে প্রচুর টাকার মালিক, তারা বিভিন্ন শেয়ারে, বিভিন্ন স্টকে, বিভিন্ন প্রপার্টিতে ইনভেস্ট করে রেখেছে এবং তাদের রয়্যালটি ইনকাম আসছে। তারা কাজ না করলেও পয়সা আসছে, পয়সা তাদের আরো পয়সা এনে দিচ্ছে। আর বিজনেস ওনার কারা? যারা হচ্ছে টাকা দিয়ে আমাদের মতো সাধারণ লোকদের হায়ার করছে এবং তাদের সময়কে কিনে নিচ্ছে। এবং এই এমপ্লয়িরা যে কাজ করছে তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু মানে মাল্টিপল ঘন্টা তৈরি করতে পারছে। মানে দিনে একটা সাধারণ মানুষের 9 থেকে 10 ঘন্টা কাজ করতে পারে, কিন্তু বিজনেস ওনারদের কাছে যেহেতু টাকা আছে, তারা কিন্তু 10টা 100টা 200টা মানুষকে হায়ার করে তাদের 10 ঘন্টা করে কিনে নিচ্ছে। তো এইভাবে মাল্টিপল ঘন্টা ক্রিয়েট করে কিন্তু তারা বড় এম্পায়ার তৈরি করছে। তো আমরা যদি চাইছি যে প্যাসিভ ইনকাম করতে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যার কোনো স্পেশাল ট্যালেন্ট নেই, যার কাছে কোনো রকম হচ্ছে বড় পুঁজি নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে একটা প্যাসিভ ইনকাম করতে পারি? তো সেটা একমাত্র কিন্তু আমরা ডাইরেক্ট সেলিং এর মাধ্যমেই করতে পারি। কারণ ডাইরেক্ট সেলিং এই আমরা কিন্তু ইনকামটা জেনারেট করতে পারি রেট ইনটু টাইম। আমাদের যদি একটা টিম থাকে, সেই টিমের লোকরা যদি হচ্ছে প্রত্যেকদিন 10 ঘন্টা করে কাজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 10 ইন্টু, যদি আমরা দেখে নিই যে 10ও দরকার নেই, 2 ঘন্টা করেও যদি কাজ করে, তাহলে কিন্তু দুটো, যদি 2 ঘন্টা করে কাজ করছে, আমার টিমে 100টা লোক থাকে, তাহলে 100 ইন্টু 2 আমরা কিন্তু পুরো মাসে অনেক ঘন্টা ক্রিয়েট করতে পারি, যেটা কিন্তু একটা নর্মাল এমপ্লয়ি পারে। তাহলে আমাদের এখানে দেখে নিই যে ট্র্যাডিশনাল এবং ডাইরেক্ট সেলিং এর পার্থক্য কি। ট্র্যাডিশনাল মার্কেটে আমরা হচ্ছে কোন একটা প্রোডাক্ট কোম্পানি থেকে কিনি এবং হাত ঘুরে ঘুরে সেই প্রোডাক্টটা হচ্ছে কাস্টমারের কাছে আসে। এর মাঝখানে মিডলম্যান আছে এবং অ্যাড এজেন্সির লোক আছে, সেলিব্রিটিরা আছে, প্রত্যেকেই আমরা এখানে দেখছি যে ব্যবসা করার জন্য বসে আছে। তাই প্রতিনিয়ত যখন প্রোডাক্টটা এক হাত থেকে অন্যের হাতে যাচ্ছে, তখন কিন্তু প্রোডাক্টের দাম বাড়ছে এবং অ্যাড এজেন্সির লোক, সেলিব্রিটিরাও এর মধ্যে টাকা নিচ্ছে। এর ফলে সাধারণ মানুষের কোনো বেনিফিট হচ্ছে না, কিন্তু 70% টাকা অলমোস্ট তার পকেট থেকে, মানে কাস্টমারের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। এবার যদি আমরা ডাইরেক্ট সেলিং এ আসি, ডাইরেক্ট সেলিং এ কিন্তু কোনো রকম মিডলম্যান নেই, অ্যাড এজেন্সি নেই, আপনি আপনার প্রোডাক্টের হচ্ছে অ্যাড দেখাচ্ছেন। এর ফলে মানি যে সেভ হচ্ছে সেটাই বিভিন্ন রকম বোনাস এবং ইনসেন্টিভের মাধ্যমে ডাইরেক্ট সেলিং কোম্পানিরা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে।
তাহলে আমরা যদি একটা সহজ হিসাব দেখি, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যদি 5,000 টাকার জিনিস লাগে এবং 12 মাস প্রোডাক্ট লাগে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে 12 মাস তো প্রোডাক্ট লাগেই, এবং আমরা যদি 30 বছর বয়স থেকে কাজ করতে শুরু করি, মানে জিনিসপত্র কেনাকাটা শুরু করি, তাহলে আপ টু 70 বছর বয়স অব্দি যদি কিনি, তাহলে 40 বছরে আমাদের টোটাল খরচ হয় হচ্ছে 24 লাখ টাকা। তো এই 24 লাখ টাকার মধ্যে মিডল ম্যান 70% টাকা নিয়ে যাচ্ছে, 16,80,000 টাকা। এবার ভাবুন, আপনার যে স্বপ্নগুলো ছিল, এই স্বপ্নগুলো ফুলফিল করতে পারতেন যদি আপনি এই 16,80,000 টাকা সেভ করতে পারতেন। একজন মানুষ বাড়ি আপগ্রেড করতে পারবে, গাড়ি কিনতে পারবে, ফরেন ট্রিপ করতে পারবে, বাচ্চাদের পড়াশোনা, সেভিংস, এই এই টাকা দিয়ে কিন্তু করা সম্ভব। আমরা শুধু তাই বলছি না, এটা শুধুমাত্র দোকান পরিবর্তন করলেই এই লাভটা আপনি করতে পারছেন। আর যদি ভাবুন আপনি এখান থেকে ব্যবসা করেন, তাহলে আর কি কি বেনিফিট পাবেন। আমরা দেখে নিই যে ডাইরেক্ট সেলিং এ কি কি বেনিফিট পাওয়া যায়। আপনি লো ইনভেস্টমেন্টে, মানে নামমাত্র ইনভেস্টমেন্টে একটা ব্যবসা করতে গেলে মিনিমাম হচ্ছে 5 লাখ 10 লাখ টাকা আজকের ডেটে লাগে, কিন্তু এখানে ব্যবসা করতে গেলে আপনার হচ্ছে নিজের বাড়ির জিনিসপত্র কিনলেই আপনি এখান থেকে করতে পারছেন। তো লো ইনভেস্টমেন্টে আপনি একটা ব্যবসা শুরু করতে পারছেন। ইনভেস্টমেন্ট নেই মানে কিন্তু রিস্ক নেই, যে কোনো মানুষ করতে পারে, একজন হাউসওয়াইফ, একজন স্টুডেন্ট, একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী, নিজের সময় বাঁচিয়ে কিন্তু যে কেউ করতে পারে, কোনো এক্সপিরিয়েন্সের দরকার হয় না। এখানে কাজটা শিখিয়ে নেওয়া হয়, কোনো রকম দোকান ঘরের দরকার হয় না, কোনো রকম ম্যান পাওয়ার আপনাকে হায়ার করতে হচ্ছে না। এখান থেকে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনার টিম তৈরি হয়ে গেলে, সেই টিম যে কাজ করছে, সেই 2 ঘন্টা 2 ঘন্টা করে যে 100টা লোক কাজ করছে, সেই 100টা লোকের কাজের বেনিফিট আপনি পাচ্ছেন, টাইম ফ্রিডম আপনি পাচ্ছেন, এবং পরবর্তী জেনারেশনকে এই বিজনেসটা আপনি দিয়ে যেতে পারবেন। এই প্ল্যাটফর্মটা কি সরকার দ্বারা অনুমোদিত? অবশ্যই এই প্রশ্নটা আমাদের কিন্তু মনে আসবে। তো আমরা যদি হচ্ছে বুদ্ধিমান হই এবং হচ্ছে আমরা যদি মানে সচেতন হই, তাহলে যে কোনো প্ল্যাটফর্মে পা রাখার আগে, আজকের ডেটে ইন্টারনেটে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, সেই ইনফরমেশন কিন্তু আমাদের দেখে নেওয়া দরকার। আইডিএসএ বলে একটা সংস্থা আছে, যেখানে সরকারি এবং বেসরকারি দুটো বডি মিলিয়ে এটা তৈরি করা হয়েছে। আইডিএসএ কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, যার হচ্ছে প্রথম মেম্বার আমাদের কোম্পানি মোদি কেয়ার, এবং এখানে টোটাল 21খানা হচ্ছে লিগাল কোম্পানি আছে, এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন দ্বারাও কিন্তু আমাদের কোম্পানি মান্যতা প্রাপ্ত। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন হচ্ছে অল ওভার ওয়ার্ল্ডে রুলস অ্যান্ড রেগুলেশন দেখে থাকে, এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার, ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন দ্বারা হচ্ছে মান্যতা প্রাপ্ত। 2021 সালের পর প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু আমাদের ডাইরেক্ট সেলিং এর ক্ষেত্রে এসে গেছে, এবং আমরা কিন্তু নির্ভাবনায় একটা হচ্ছে আইডিএস এর যার মান্যতা প্রাপ্ত যে কোনো কোম্পানি, লিগাল কোম্পানির সাথে যদি আমরা কাজ করি, আমাদের কিন্তু রাইটস গুলো হচ্ছে গভর্নমেন্টও প্রোটেক্ট করবে। তো আমাদের এই ব্যবসাটা সম্বন্ধে যদি আমরা একটুখানি ওয়ার্ল্ড সিনারিও দেখি, ইউনাইটেড স্টেটসে এই ব্যবসাটা প্রথম শুরু হয়েছিল এবং তার পরবর্তীকালে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আজকের ডেটে যদি আমরা দেখি, আমরা দেখছি ইন্ডিয়া 11 নম্বর পজিশনে আছি। কে কে আছে? ইউনাইটেড স্টেটস, জার্মানি, কোরিয়া, চায়না, জাপান, মালয়েশিয়া, ব্রাজিল, মেক্সিকো, ফ্রান্স, তাইওয়ান। মানে দেখতে পাচ্ছি যে শক্তিশালী দেশগুলো তারা কিন্তু হচ্ছে ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত। তার একটাই কারণ, যে একটা বড় অর্থ কিন্তু তাদের ইকোনমিকে বুস্ট করে কারা? এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। যদি পার ক্যাপিটা ইনকাম আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেশের ইকোনমির হচ্ছে উন্নতি হয়। তো এক্ষেত্রে ডাইরেক্ট সেলিং কিন্তু এই দেশগুলোর ক্ষেত্রে একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। ইন্ডিয়া কিন্তু অনেক এগিয়ে এসছে। আজকে 5-6 বছর আগে ইন্ডিয়া কিন্তু 21 নম্বর পজিশনে ছিল, কিন্তু আজকের ডেটে কিন্তু সে 11 নম্বর পজিশনে এসে গেছে। এবং এক্সপার্টরা বলছে যে ইন্ডিয়াতে জনসংখ্যাও আছে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের হচ্ছে স্কিলড পিপলও আছে। এত মানুষকে কোনো সরকারের পক্ষেই কিন্তু চাকরি দেওয়া পসিবল নয়। তাই আগামী 1 থেকে 2 বছরের মধ্যে ইন্ডিয়া কিন্তু টপ 5 এর মধ্যে চলে আসবে। তো এই সময় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্রো করছে ইন্ডিয়াতে। এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। আপনারা হচ্ছে নিজের নিজের নেটওয়ার্কটাকে স্ট্রং করুন এবং আপনার নেটওয়ার্ককে বেশি সংখ্যক মানুষকে নিয়ে আসুন, তাহলে সেক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের যে সুবিধা, তার মাধ্যমে কিন্তু আপনি আপনার নেটওয়ার্কটাকে বড় করে বড় ব্যবসা কিন্তু আগামী দিনে করতে পারবেন।
এবার ডাইরেক্ট সেলিং এ জয়েন করতে গেলে আমাদের কিন্তু 7টা পি অবশ্যই দেখে নিতে হবে। কি কি? প্রোফাইল, কোম্পানির ব্যাকগ্রাউন্ড প্রোফাইল দেখতে হবে, কোম্পানির প্রোডাক্ট কি আছে দেখতে হবে, কোম্পানির বিজনেস প্ল্যান, কোম্পানি পুশ অ্যান্ড পুল, সাকসেসফুল কত লোক সাকসেস পেয়েছে, গাড়ি পেয়েছে, বাড়ি পেয়েছে, বা প্রোডাক্ট পুশ মানে হচ্ছে এক্ষেত্রে বলা হচ্ছে যে কি কি কোম্পানি প্রত্যেক মাসে অফার দেয়। আমাদের প্রত্যেক মাসেই রিপারচেস অফার, পাওয়ার অফ 50, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট এবং নানা রকম অফার পেয়ে থাকি। এই মাসে হান্ডির অফারও আছে। তো এগুলো কিন্তু আমাদের বিজনেসকে বুস্ট করার জন্য মানে পুশ করার জন্য কোম্পানি দিয়ে থাকে। তো এর জন্য কোম্পানিকে কিছু খরচা করতে হয়। তো এইগুলো কিন্তু আমাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য কোম্পানি করে থাকে। এছাড়া প্ল্যাটফর্ম টু সাপোর্ট, যেখান থেকে আমরা কাজটা শিখে নিয়ে করতে পারবো, মানে ট্রেনিং মিটিং এর সাপোর্ট, টুলস এর সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার সফটওয়্যারের সাপোর্ট, এগুলোর জন্য কিন্তু আমাদের কোম্পানি প্রচুর খরচ করে থাকে। কোম্পানির ফিলোসফি এবং কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি কিনা, মানে যেখানে বোর্ড অফ ডিরেক্টর আছে, এবং তার সাথে সাথে হচ্ছে কাকে আপনি জয়েন করছেন। কারণ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সাকসেস পেতে গেলে সবচেয়ে আগে যেটা দরকার একটা সৎ মানুষের, যে আপনাকে সঠিকভাবে হচ্ছে গাইড করতে পারবে। একটা সৎ মানুষ আপনাকে মানে সাকসেস চূড়ায় নিয়ে যেতে পারে। আবার অসৎ সঙ্গে মানুষ কিন্তু হচ্ছে তাদের পুরো যে সারাউন্ডিংটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে। অবশ্যই কিন্তু আপনার আপলাইনকে আপনি কিন্তু নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে চুজ করবেন। তো এই 7টা হচ্ছে পি ভীষণই ইম্পর্টেন্ট। তো আমাদের কোম্পানি ডাইরেক্ট সেলিং কোম্পানি, ইন্ডিয়ার ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে 1996 স্টার্ট হয়। 3টে জেনারেশন ধরে এই বিজনেসটা চলছে। প্রথমে রায় বাহাদুর গুজরালবাল মোদি, আমাদের ফাউন্ডিং ফাদার, উনি হচ্ছে দিল্লির কাছে বেগমাবাদে 1933 সালে মোদি নগরের হচ্ছে স্থাপন করেন, এবং হচ্ছে একটা সুগার মিলের মাধ্যমে 400 টাকা দিয়ে এই বিজনেসটা স্টার্ট করেন। এবং 1933 সাল থেকে এই বিজনেসটা চলছে ট্র্যাডিশনাল মার্কেটে। প্রচুর কোম্পানি আমাদের সাথে আছে, টোটাল 27টা কোম্পানি আছে। তারপরে তার ছেলে মিস্টার কে কে মোদিজি এই বিজনেসটাকে নিয়ে যান এবং 120টা দেশে ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটাকে ছড়িয়ে দেন। তারপরে তার ছেলে সমীর মোদিজি এই বিজনেসটাকে কিন্তু এখন লিড করছেন। তো আমরা যদি আসি ডাইরেক্ট সেলিং সেগমেন্টে, আমাদের এখানে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে, 470টা প্রোডাক্ট আছে এবং 890টা এসকিউস অ্যাভেলেবেল আছে। 18টা ক্যাটাগরিতে আমাদের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লাভ ইট গ্যারেন্টি লেখা থাকে। কি লেখা থাকে? আই পার্সোনালি গ্যারেন্টি দ্যাট আওয়ার এক্সপিরিয়েন্স with us, your experience with us will be easy and worry free. If you don't love it, we have got you covered. মানে আপনার যদি স্যাটিসফ্যাকশনে কোনো প্রবলেম হচ্ছে, আপনারা কিন্তু তার এগেনস্টে হচ্ছে কভারেজ পাচ্ছেন। এটা লিখে কিন্তু আমাদের সমীর মোদিজি সাইন করে দিচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে। তো আমাদের কি কি প্রোডাক্ট আছে? ওয়েলনেস, আরবান কালার, স্লোকা, এবং এনভায়রোচিপ, এনভায়রোগ্লো, কুকু, ভেলোসিটি মেন রেঞ্জ, ফ্রুট অফ দ্য আর্থ এর হচ্ছে পার্সোনাল কেয়ার, ফ্রেশ মোমেন্টে হচ্ছে ডেন্টাল কেয়ার রেঞ্জ, এসেনশিয়াল এর হচ্ছে আমাদের পার্সোনাল কেয়ার রেঞ্জের প্রোডাক্ট আছে, স্যালনের আমাদের হেয়ার কেয়ার রেঞ্জের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, আমাদের সোল ফ্লেভারের ফুড অ্যান্ড বেভারেজ ক্যাটাগরির প্রোডাক্ট আছে, মোদি কেয়ারের প্রিমিয়াম আগরবাতি আছে, হোম কেয়ারের প্রোডাক্ট আছে, যেখানে বিভিন্ন রকম আপনারা হচ্ছে হোম ডিসইনফেক্টেন্ট ক্লিনার বা বিভিন্ন রেঞ্জ অফ প্রোডাক্ট ক্লিনজার এগুলো পেয়ে থাকবেন। ওয়াশমেট, যেখানে আপনারা লন্ড্রি কেয়ারের প্রোডাক্ট পাচ্ছেন। অটো কেয়ার মানে গাড়ি ধোয়ার, সোপ ওয়াশ আছে, যেখানে আপনি বাথ মানে চান করার বিভিন্ন রকম সাবান, হ্যান্ড ওয়াশ পেয়ে থাকবেন। এস এম ওয়াচেস আছে। আমলিতে 18 ক্যারেট গোল্ড প্লেটেড হ্যান্ডক্রাফটেড জুয়েলারি পাওয়া যায়, এবং অ্যাক্টিভ 80 আমাদের এগ্রিকালচার রেঞ্জ অফ প্রোডাক্ট আছে। মোদি কেয়ারে আরেকটা সেগমেন্টও আমাদের 4-5 মাস আগে লঞ্চ করেছে, সেটা হচ্ছে মোদি ওয়ের প্রোডাক্ট, যেগুলো হচ্ছে ব্যাকড বাই টেকনোলজি, সায়েন্স এবং রিসার্চ ইনোভেশন এর মাধ্যমে আনা হয়েছে। শেপ শিফট আছে, যেখানে আপনি আপনার প্রপার বডি শেপে ফিরে আসতে পারবেন ওয়েট লসের মাধ্যমে। শিফট লাইফ আছে, যেখানে আপনারা যে বিভিন্ন যে লাইফস্টাইল যে ডিজিজ গুলোতে আমরা রেগুলার বেসিসে ভুগে থাকি, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। শেপ শিফটের হচ্ছে পারফরমেন্স, মানে এটা জিমের প্রোডাক্ট, আপকামিং প্রোডাক্ট, এখনো আসেনি। বিউটিতে আমাদের ফরেস্ট নেক্টার আছে, এবং যেখানে আপনারা বিউটি বলতে হচ্ছে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার দুটোই পাচ্ছেন, এবং সোল শেফের হচ্ছে কিচেন সলিউশনস অ্যাভেলেবেল আছে।
তো আমাদের এখানে বিজনেস প্ল্যানের কথায় আসি। আমাদের এখানে বিজনেস ভলিউমের উপর 72% ডিসবার্সমেন্ট করা হয়। সেভিংস অন কনজাম্পশন কেনাকাটার উপর 33%, প্রোগ্রেশন বোনাস আপ টু 6%, মানে আপনি যেই লেভেলে থাকবেন সেই অনুযায়ী আপনাকে ক্যাশব্যাক, এবং আপনার টিম এবং আপনার হচ্ছে উপর যে গ্যাপ কমিশন সেটাকে এখানে বলা হচ্ছে প্রোগ্রেশন বোনাস। পাওয়ার অফ 4 এখানে পাওয়া যাচ্ছে। পাওয়ার অফ 4-এ আপনি হচ্ছে 5%, এটাতে একটা ক্রাইটেরিয়া আছে যেটা আমি একটু আগে পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। ডিরেক্টর বোনাস, এখানে ডিরেক্টর লেভেল একটা প্রেস্টিজিয়াস লেভেল, এখান থেকে ডিরেক্টর বোনাস, ভেহিকল বোনাস এবং ন্যাশনাল ট্রাভেল বোনাস পাওয়া যায়। এরপরে আসছি আমাদের মেন্টারশিপ বোনাস, এটা সিনিয়র ডিরেক্টর, মানে আপনার তলায় যদি একজন ডিরেক্টর ক্রিয়েট হয় সেক্ষেত্রে মেন্টারশিপ বোনাস পাওয়া যায়। ওয়ার্ল্ড ট্যুর ফান্ড বোনাস, এটা হচ্ছে আপনাদের হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর, মানে আপনার তলায় দুটো ডিরেক্টর ক্রিয়েট করলে পাওয়া যায়। লাক্সারি কার ফান্ড, এটা আপনার তলায় যদি তিনটে ডিরেক্টর ক্রিয়েট করছেন তাহলে আপনি সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর লেভেল আসছেন এবং লাক্সারি কার ফান্ড আপনি পেতে শুরু করবেন। ড্রিম হোম বোনাস, আপনার তলায় যদি 4টে ডিরেক্টর আসছে আপনি প্ল্যাটিনাম হচ্ছেন, এখান থেকে কিন্তু ড্রিম হোম বোনাস পাওয়া যাচ্ছে, হাউস বোনাস পাওয়া যাচ্ছে। আর আমাদের এখানে টপ দুটো টাইটেল আছে, রেড ডায়মন্ড পুল, রেড ডায়মন্ড ক্লাব এবং হচ্ছে ব্লু ডায়মন্ড ক্লাব। তো এদের জন্য দুটো এক্সক্লুসিভ বোনাস এখানে পাওয়া যাচ্ছে। তো এই টোটালটা যদি করা যায় এই পার্সেন্টেজ গুলো তাহলে 72% আসছে, এবং বিভির উপর কোম্পানি হচ্ছে 72% ডিসবার্সমেন্ট করছে 12টা ইনকাম এরিয়া। আমি অলরেডি টাইটেল গুলো সম্বন্ধে বললাম, ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ এবং প্ল্যাটিনাম। এরপর থেকে আমাদের যে টাইটেল গুলো আছে রেড এবং ব্লু এর, এক্ষেত্রে কিন্তু আপনাকে আর আলাদা করে টিম ক্রিয়েট করতে হবে না, ওই 4টে টিমের মধ্যেই আপনাকে অ্যাচিভমেন্ট নিয়ে আসতে হবে এবং তার ভিত্তিতে আপনার একটা একটা করে লেভেল জাম্প হবে। তার মানে আমাদের এখানে বিজনেস প্ল্যানটা হচ্ছে 4টে টিমের, 4টে লেগ আপনাকে তৈরি করতে হবে। আপনার চেনা পরিচিত 4টে মানুষ আপনাকে কিন্তু এই প্ল্যাটফর্মে হচ্ছে লাখপতি করতে পারবে। এর জন্য আপনার কিন্তু 10-12টা লোকের দরকার নেই। ঠিক আছে, চলুন আমরা চলে যাই যে কি করতে হবে। প্রতিদিনের অভ্যাস মতো আমরা যা কাজ করে থাকি, স্নান করি, দাঁত ব্রাশ করি, সকালে উঠে বাড়িতে বাসন কোসন ধোয়া হয়, চা পান করি, রূপচর্চা করি। তো এই কাজগুলো করার জন্য আজ পর্যন্ত আপনাকে কেউ 1 পয়সাও দেয়নি। এই কাজগুলোর জন্য আপনি যা খরচ করেছেন সেই খরচগুলো আপনার ড্রেনের জলেই চলে গেছে। স্নান করে যে সাবানের ফেনা বেরিয়েছে, দাঁত মেজে যে সাবান ফেনা বেরিয়েছে, সেগুলো সব ড্রেনের জলে চলে গেছে। কিন্তু আজকের ডেটে আপনি যদি ডিসিশন নেন যে এই খরচগুলোকে আপনি ইনকামে কনভার্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আমার কাছে একটা উপায় আছে। আমরা রেগুলার বেসিসে নিত্য প্রয়োজনীয় জিনিস কোথা থেকে কিনি? মল থেকে কিনি, দোকান থেকে কিনি, না অনলাইন থেকে কিনি। তো এই কেনাকাটাটা যদি আপনি একটা দোকান পরিবর্তন করে আমাদের মোদি কেয়ার থেকে কেনেন, তাহলে কিন্তু এটার জন্য কিন্তু আপনি সেভ করতে পারবেন এবং চাইলে এখান থেকে ইনকামও করতে পারবেন। তো আসুন আমরা দেখে নিই যে কাস্টমার এখানে হিসাবে কি কি বেনিফিট পাওয়া যায়। এখানে আমরা যখন কেনাকাটা করি তাহলে কেনাকাটার উপর ছাড় কিন্তু আমাদের কোনো ফিক্স থাকে না, সেটা দোকানদারের ইচ্ছা মতো হয়। কিন্তু আমরা এখানে ধার্য মূল্যের উপর মিনিমাম 25% ছাড় পাচ্ছি। আমাদের কোম্পানি বলছে আপ টু 33%। আমি সব ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি যদি মিলিয়ে মিশিয়ে ধরি যে তাতে অ্যাভারেজ 25% ছাড় পাওয়া যাচ্ছে। কেনাকাটার উপর ফ্রি প্রোডাক্ট দোকানে কখনোই পাওয়া সম্ভব না, কিন্তু আপনি মোদি কেয়ারের সাথে যদি যুক্ত হন তাহলে সেক্ষেত্রে অ্যাজ আ ইউজার আপনি প্রতি মাসে 1 থেকে 15 তারিখের মধ্যে কেনাকাটা করলে 12 থেকে 15% ফ্রি প্রোডাক্ট পাচ্ছেন। আমাদের বাবা, তার বাবা যদি জেনারেশনের পর জেনারেশন ধরেও প্রোডাক্ট আমি একটা সেম দোকান থেকে কিনি, তাহলেও কিন্তু আমাদের লয়াল কাস্টমার হিসেবে কিছু দেয় না। বছরের শেষে হয়তো হালখাতায় মিষ্টি ক্যালেন্ডার দিতে পারে, নাও দিতে পারে, তার মানে কোনো লয়ালটি হিসেবে কিছু বেনিফিট পাওয়া যায় না। কিন্তু মোদি কেয়ারে 6 মাস যদি আমি লয়াল থাকি তাহলে 1 মাসের প্রোডাক্ট ফ্রি, আর 12 মাস যদি থাকি তাহলে আরো 2 মাসের ফ্রি। তাহলে টোটাল আমি 12 মাসের টাকা দিয়ে 15 মাসের প্রোডাক্ট পাচ্ছি। তাহলে বছরে 25% ফ্রি প্রোডাক্ট পাওয়া যাবে, এবং সেটাও আমার নিজের পছন্দ মতো। এটা হচ্ছে বাইরে কখনো দোকানে পাওয়া সম্ভবই নয়, যেটা মোদি কেয়ার থেকে পাওয়া যায়। আর ব্যাংকে ক্যাশব্যাক, আপনি হচ্ছে কেনাকাটা করবেন তার জন্য
দোকানদার আপনাকে কেন ক্যাশব্যাক দেবে? ডেফিনেটলি দেবে না। যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটা ডাইরেক্ট সেলিং, এবং এখানে মাঝখানে কোনো মিডলম্যান না থাকার জন্য যে টাকাটা কোম্পানি সেভ হচ্ছে বিভিন্ন ভাবে আমাদেরকে ফিরিয়ে দেয়, তো সেই কারণে কিন্তু ব্যাংকে অ্যাজ আ ইউজারও আমি 2 থেকে 6% আমার যেটা লেভেল সেই অনুযায়ী ক্যাশব্যাক পাওয়া সম্ভব। এক্ষেত্রে যদি কেউ ব্যবসা করে তাহলে সেক্ষেত্রে তার ব্যাকটা কিন্তু আরো বেশি হবে। তো আমরা যদি শুধু ইউজার হিসাবেই ভাবি, তাহলে আমরা একটা হিসাব করি যে আমার বছরে কি কি লাভ হচ্ছে। আমি ধরি এমআরপি তে যদি 4,000 টাকার আমি জিনিস কিনি, তার ডিপি মূল্য 3,000 টাকা হচ্ছে, তাহলে 1,000 টাকা করে আমি প্রতি মাসে কেনাকাটায় ছাড় পাচ্ছি। তাহলে প্রতি মাসে যদি 1,000 হয়, 12 মাসে হচ্ছে 12,000 টাকা আমার ছাড় হচ্ছে। 3,000 টাকার যদি আমি হচ্ছে কিনছি, তাহলে 450 টাকার ফ্রি প্রোডাক্ট আমি প্রতি মাসে পাচ্ছি। তাহলে 450 ইন্টু 12 হলে 5,400 টাকার ফ্রি প্রোডাক্ট হচ্ছে আমি বছরে পাচ্ছি। এবার আমি যদি ক্যাশব্যাক 50 টাকা করেই অন অ্যান অ্যাভারেজ ধরি যে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে 12 মাসে কিন্তু আমি 600 টাকা ক্যাশব্যাক পাচ্ছি। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আপনার যখন হচ্ছে ক্যাশব্যাকের মূল্যটা 100 হবে, তখন হচ্ছে কোম্পানি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে। তার আগে কোম্পানি কিন্তু নিজের কাছে সেটা জমা রাখে। একসাথে 100-র বেশি হলে সেটা এনইএফটি করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এবার প্রতি মাসে 3,000 টাকা যদি করে কেনাকাটা করি, আমি একটু আগেই বললাম যে 12 মাসের প্রোডাক্ট কিনলে 15 মাসের প্রোডাক্ট পাওয়া যায়। তাহলে 9,000 টাকার কিন্তু আমি ফ্রি প্রোডাক্ট পাচ্ছি। তাহলে আমার টোটাল কেনাকাটা হচ্ছে 3,000 ইন্টু 12, 36,000 টাকা। আর মোট আমার লাভ হচ্ছে 12,000 টাকা হচ্ছে আমার ডিসকাউন্ট হচ্ছে, 5,400 টাকার আমি ফ্রি প্রোডাক্ট পাচ্ছি, 600 টাকা আমার ব্যাংকে ক্যাশব্যাক যাচ্ছে, এবং 12 মাস কেনাকাটা করলে 3 মাসের বাজার ফ্রি পাওয়ার জন্য 9,000 টাকার আমি হচ্ছে ডিপি প্রাইসে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এমআরপি তে এটা কিন্তু আরো বেশি হবে। আমি ডিপি প্রাইস ধরেই চলছি, 9,000 টাকার আমি প্রোডাক্ট ফ্রি পাচ্ছি। তাহলে টোটাল হচ্ছে আমি 27,000 টাকার বেনিফিট পাচ্ছি সারা বছর কেনাকাটা করলে। তাহলে শুধু কেনাকাটা করলেই এই বেনিফিট পাওয়া যায়, তাহলে ব্যবসা করলে কি পাওয়া যাবে? এবার ব্যবসা করতে গেলে প্রথমেই মাথায় আসছে যে এত কম দামে পাচ্ছি প্রোডাক্টটা, তাহলে প্রোডাক্টটার কি কোয়ালিটি ভালো নয়? তাহলে অবশ্যই একটু বাদে আমরা ডেমনস্ট্রেশন দেখবো, যার মাধ্যমে আমরা প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে জানতে পারবো। তার আগে আমি হচ্ছে ব্যবসায়িক যে বেনিফিট সেটা নিয়ে একটু আলোচনা করি। এখানে আমি যে বেনিফিট পেয়েছি, 50 বিবি করেছি, সেই বেনিফিটটা যদি আমি আমার 4টে বন্ধু কলিগ বা হচ্ছে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে জানাই, তারাও কিন্তু সেই সেম বেনিফিট পাবে। এবং সেম সেম বেনিফিট পাওয়ার সাথে সাথে কিন্তু আমার হয়ে যাবে এখানে পাওয়ার অফ 4 বা মাইলস্টোন 1, যেটার কথা আমি একটু আগে বলছিলাম যে পাওয়ার অফ 4 বা মাইলস্টোন 1 এখানে পাওয়া যায়। যে ক্ষেত্রে আমি গ্যাপ কমিশন পাবো প্রত্যেকের উপর। মানে আমি এখানে 4-এ আছি, তারা 3-এ আছে, তাহলে 1% গ্যাপ কমিশন মানে 108 টাকা। এবং আমাদের পাওয়ার অফ 4 এর মাইলস্টোন 1 করলে যে শেয়ার পাওয়া যাচ্ছে, তো ওই শেয়ারের ইনকামে মোটামুটি আমার টোটাল 1,000 টাকা মতো এখানে ইনকাম হচ্ছে। তো আমি যদি ভাবি যে আমি নিজে 1,000 টাকা রোজগার করলাম, এবার আমি যে 4টে মানুষকে এনেছি তাকে যদি 1,000 টাকা করে ইনকাম করাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে হয়ে যাব আমাদের প্ল্যাটফর্মের যে প্রেস্টিজিয়াস টাইটেল ডিরেক্টর। এবং ডিরেক্টর হিসেবে আমার 4টে মানুষ 1,000 টাকা, এবং আমি নিজে 5,500 টাকার কাছাকাছি রোজগার করব। এবং আমি যদি 4টে মানুষকে 5,000 টাকার ইনকাম দেওয়াতে পারি, তাহলে আমার এখানে 16,500 থেকে 17,000-এর কাছাকাছি ইনকাম হবে, এবং আমি এখানে প্ল্যাটিনাম ডিরেক্টর হচ্ছে। তো এইভাবে যদি আমি ডুপ্লিকেশন করতে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু টিমের মধ্যে অনেক হচ্ছে অ্যাচিভার আসবে, এবং এই প্ল্যাটফর্ম থেকে আমার সমস্ত স্বপ্ন যেগুলো আমরা দেখে প্রথমেই আলোচনা করলাম, গাড়ি কেনার স্বপ্ন, বিদেশ ভ্রমণের স্বপ্ন, ফরেন ট্যুরে যাওয়ার স্বপ্ন, ডোমেস্টিক ট্যুরে যাওয়ার স্বপ্ন, বাড়ি কেনার স্বপ্ন, সমস্ত কিছুই এখান থেকে কিন্তু পাওয়া সম্ভব। কারণ 12 ধরনের ইনকামের মাধ্যমে কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু সামির মোদি ইনফিনিটি প্ল্যানে পাওয়া যায়। তাহলে কি করতে হবে? আমি যদি আপনাকে একটা রোড ম্যাপ বলে দিই, তাহলে আপনার ব্যবসাটা করতে অনেক সুবিধা হবে। তো আজকে পুরোটা জিনিস শোনার পরে আপনার মনে হচ্ছে যে কিভাবে করব, তো সেই রোড ম্যাপটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললাম, এবং বলার পর হচ্ছে আপনাকে আমি প্ল্যান দেখাতেও সাহায্য করব, প্রোডাক্ট ডেমনস্ট্রেশনও দেখাবো, এবং একটা রোড ম্যাপ বানিয়ে দেবো যে কিভাবে 6 মাসের মধ্যে আপনি এই জায়গা থেকে ইনকামটা করতে পারেন।
তাহলে কি আপনি এই ব্যবসাটা করতে প্রস্তুত আছেন? তো যদি প্রস্তুত থাকেন, তাহলে প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে ব্যবসা করতে গেলে কিন্তু শুধু নিজের মাসকাবারি জিনিস কিনলে হবে না। মিনিমাম আমাদের কাছে 6 থেকে 7 হাজার টাকা যদি স্টক থাকে, তাহলে আমি লোকজনকে শেয়ারও করতে পারবো। তো এখানে আপনি যদি মোটামুটি 100 পিভি করেন, তাহলে 5.5 থেকে 6 হাজার টাকার মধ্যে হয়ে যায়। আপনি নিজে 100 পিভি দিয়ে শুরু করুন, এবং 4 জন মানুষকে হচ্ছে, আপনার চেনা পরিচিত মানুষকে কিন্তু 50 পিভি কর, তাহলে সেক্ষেত্রে আপনার 1,000 টাকা ইনকাম আসছে। এবার পরের মাসে গিয়ে দেখা গেল এই 4 জন মানুষকে আপনি 1,000 টাকা রোজগার পাওয়াতে সাহায্য করলেন, যেটা আমি আজকে আপনাকে করছি। তো তাহলে আপনার রোজগার হচ্ছে 5,500 টাকা। আর যদি আপনি 4 জন মানুষকে 5,500 টাকা ইনকামে সাহায্য করেন, আপনার 16 থেকে 17 হাজার টাকা ইনকাম। আর যদি 4টে মানুষ 16 থেকে 17 হাজার টাকা রোজগার করে আপনার টিমে, তাহলে আপনি এই প্ল্যাটফর্ম থেকে লাখপতি হয়ে যাবেন। তো এটাই হচ্ছে সিম্পল প্ল্যান। এখানে আপনাকে সিস্টেম ফলো করে কাজ করলে এবং ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করতে হবে, বেশি কিছু নয়। আমাদের অনলাইনেও প্রোগ্রাম হয়, মাসে 1টা 2টো প্রোগ্রাম। যদি আপনি রেগুলার বেসিসে 1 থেকে 2 ঘন্টাও যদি সময় দিতে রাজি থাকেন, তাহলে সেক্ষেত্রে পার্ট টাইমে কিন্তু আপনি লাখপতি হতে পারবেন। তাহলে আমাদের ট্রেনিং সাপোর্টের জন্য মোদি ওয়ে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে। অনলাইন আমাদের হচ্ছে মোদি ওয়ে বিজনেস একাডেমি আছে, যেখানে আপনি প্ল্যান প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবেন। এবং আমাদের বিভিন্ন ইভেন্টও হয়, বিভিন্ন টুলস এর মাধ্যমে আপনি দেখতে পাবেন, বিভিন্ন ক্যাটালগ বইয়ের মাধ্যমে আমি পিডিএফ আপনাকে শেয়ার করে দেবো, যেখান থেকে আপনারা কিন্তু সমস্ত ইনফরমেশন জানতে পারবেন। তো এখানে সবার শেষে বলি, হয়তো লাখপতি কথাটা যখন বলছি আপনার মনে হচ্ছে যে আমি কি পারবো, আপনি পেরেছেন। একটা জিনিস বলি যে আপনাকে কিন্তু আপনার জার্নিটা স্টার্ট করতে হবে। যদি আপনি আপনার ফ্যামিলির জন্য না করেন, কে করবে? কারণ আজকের ডেটে কেউ কারোর জন্য কিছু করে দেয় না। এবং নিজেকে প্রশ্ন করুন যে আপনি 1 লাখ টাকা রোজগার যদি আপনার সেটা চাই, সেটা মোদি কেয়ার ছাড়া কোথা থেকে করবেন? আপনি যদি আপনার ফ্যামিলির জন্য না করেন, তাহলে কে করবে? আর যদি এখন না করে, তাহলে কখন করবেন? দিস ইজ দ্য রাইট টাইম, যেখানে হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্রোয়িং ফেজে আছে আমাদের ইন্ডিয়াতে। আপনি একটা যদি স্টেপ নেন, আমি আপনার সাথে হচ্ছে 2টো স্টেপ নিতে রাজি আছি। চলুন আমরা একসাথে হচ্ছে ব্যবসাটা শুরু করি, এবং হচ্ছে এখান থেকে আপনার সমস্ত স্বপ্ন পূর্ণ হবে, এই মনস্কামনা রেখে আজকে আমি প্রেজেন্টেশন শেষ করলাম। এবং এরপরে আমরা ডেমনস্ট্রেশনে চলে যাব, যেখানে আমরা দেখব যে কিভাবে আমরা হচ্ছে নতুন মানুষকে হচ্ছে আমাদের এই প্রোডাক্ট সম্বন্ধে শেয়ার করতে পারি। তো আমি ওয়েলকাম করে নিচ্ছি, আমাদের সাথে আছে হচ্ছে মিসেস সন্ধ্যা আড্ড ম্যাডাম, যিনি আজকে আমাদের সঙ্গে হচ্ছে দেখাবেন যে আমাদের প্রোডাক্ট গুলো কিরকম ম্যাজিক্যাল। ওয়েলকাম। নমস্কার, আমি সন্ধ্যা আঢ্য, মোদি কেয়ার গ্রুপ অফ কোম্পানি ডিরেক্টর। তো সবার আগে প্রণাম জানাই আমাদের বটবৃক্ষ মিস্টার চঞ্চল সরকার স্যারকে, এবং ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় মিসেস দেবদ্যুতি ম্যামকে, যিনি আমাদের খুব সুন্দরভাবে সাহায্য করে চলেছেন প্রতিটা মিটিং সেশনের মাধ্যম দিয়ে। তো আমাদের বিজনেস প্ল্যানের পাশাপাশি আমাদের কিন্তু ডেমনস্ট্রেশনও করতে হয়। তো আজকে আমি 3টে প্রোডাক্ট আবারও নিয়ে চলে এসেছি। অবশ্যই ধন্যবাদ জানাই আমাকে এখানে আর একবার সুযোগ করে দেওয়ার জন্য, এবং উপস্থিত সকলকে জানাই আমাদের শুভ শারদীয়ার শুভেচ্ছা এবং আগামী দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো প্রথমেই চলে যাই, আমাদের হচ্ছে এমন একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ক্যালসিয়াম কমপ্লেক্স। এটা কেন বলছি, আমরা মহিলারা যদি আমাদেরকে সুস্থ রাখতে পারি, আমাদের ঘরের কাজকর্ম সবকিছুই মহিলাদেরই বেশি সামলাতে হয়, তাই জন্য আমি মোদি কেয়ারের ক্যালসিয়ামটাকে নিয়ে আগে এসেছি। তো কেন আজকে বলছি ক্যালসিয়ামের কথা, কারণ মহিলাদের কেন, মহিলা এবং পুরুষ নির্বিশেষে ক্যালসিয়াম আমাদের প্রত্যেকের দরকার। কিন্তু দেখা যায় 25 বছরের পর থেকে, আফটার 30 এজের পর কি হয়, ক্যালসিয়াম কিন্তু তৈরিটা আমাদের শরীরে কমে যায়। তার ফলে কি হয়, বাইরে থেকে আমাদের ক্যালসিয়াম খাবারের মধ্যে দিয়ে গ্রহণ করতে হয়। এবং সেটাও দেখা যায় যে পুরুষদের তুলনায় মহিলাদের যেহেতু পরিশ্রম শরীরে বাড়িতে এবং বাড়ির বাইরে বেশি, তাই তারা কিন্তু দেখা যায় যে খাবার ঠিক মতন করে খান না। তাই দেখা যায় যে মহিলাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিটা খুব তাড়াতাড়ি শুরু হতে থাকে। তো কেন এই ক্যালসিয়ামটা নেব, কারণ
দেখা যায় যে আমাদের সমীক্ষায় বলা হয় যে আমাদের হচ্ছে মহিলাদের শরীরে ক্যালসিয়াম মেয়েদের শরীরে লাগে হচ্ছে 1200 mg পার ডে, আর পুরুষদের লাগে 600 mg। তাহলে ভাবাই যাচ্ছে যে এই 1200 mg আমাদের প্রতিদিন খাদ্যের মধ্যে আমরা কি নিতে পারছি। এবং কি হয়, এই ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে দুধ, হচ্ছে পালং শাক, বিভিন্ন গ্রিন ভেজিটেবলস, ছোট ছোট মাছ, তারপরে হচ্ছে বাদাম, এই ধরনের খাবার আমাদের প্রত্যেক দিন খেতে হবে এবং সেটা ভালো পরিমাণ। তো সেটা দেখা যায় নিয়মিত আমরা কিন্তু খাচ্ছি না, তার ফলে সেই ডেফিসিয়েন্সি। এবং দেখা যায় যে রক্তের মধ্যে আমাদের থাকে 1% ক্যালসিয়াম, আর 99% ক্যালসিয়াম থাকে আমাদের হচ্ছে হাড়ে। তো সেই জায়গায় দেখা যায় যখনই এই খাওয়ার ঘাটতি হয় আমাদের রোজকার রুটিনের মাধ্যমে, তখন কি হয়, রক্ত পাচ্ছে না ক্যালসিয়ামটা তার পরিমাণ মতন। তার ফলে যখন রাত্রে আমরা সব মানে শুতে যাই বা ঘুমের মধ্যে, তখন কিন্তু সেই ব্লাড হাড় থেকে সেই 1%টা কিন্তু শোষণ করতে থাকে। তার ফলে কি হয়, শরীরে কিন্তু আমাদের সকালে উঠে হাতে পায়ে যন্ত্রণা, বা হচ্ছে যে হাড়টাকে কি হয় ধীরে 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 কিন্তু মজবুতিটা হারিয়ে ফেলে। তার ফলে যখনই একটু টুক করে কোথাও লেগে গেল বা টুক করে কোথাও তো চোট লাগলো, হাড় হচ্ছে যে এমন ভেতরে ফাঁপা হয়ে যায় যে হাড় ভেঙে যায় এবং খুব তাড়াতাড়ি ক্র্যাক চলে আসে, হালকা লাগলো কিন্তু ক্র্যাক চলে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হচ্ছে আর একটা বড় মহিলাদের যেটা রোগ দেখা যায় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। তো এই ধরনের রোগ হলে মহিলারা ভীষণভাবে আক্রান্ত হয়ে পড়ে, বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে। তো সেই জায়গায় আমাদের কিন্তু ক্যালসিয়াম নিতে খুবই প্রয়োজন। সেই ক্ষেত্রে কি হয়, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গেলে ডক্টর কিন্তু এই ধরনের একটা সেল ক্যাল 500 জাতীয় এই ধরনের একটা ট্যাবলেট আমাদের দিয়ে থাকে, যেটা এই সেল ক্যালের মধ্যে কি আছে আর আমাদের ক্যালসিয়ামের মধ্যেই বা কি আছে। তো কিছু কথা বলে দিই। এই সেল ক্যালের মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, আর আমাদের এই ক্যালসিয়ামের মধ্যে রয়েছে ক্যালসিয়াম কমপ্লেক্স, সাইট্রেট এবং হচ্ছে মানে সাইট্রেট ম্যালেট, যেটা বলছি। সাইট্রেট ম্যালেটের পাশাপাশি রয়েছে একটা বায়ো মানে অ্যাভেলেবেল ফর্মুলা বেস তৈরি, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। ভিটামিন D2 আছে, ভিটামিন কে আছে, ম্যাগনেসিয়াম আছে, আর রয়েছে মানে সিসাস কোয়াড্রাঙ্গুলারিস। তো এই জিনিসটা হচ্ছে এক ধরনের হাড় জোড়, যেটা কিনা আগেকার দিনে তো আর ট্যাবলেট ফর্মে পাওয়া যেত না ক্যালসিয়াম। তো সেই ক্ষেত্রে এই ধরনের একটা শিকড়, এটা একটা শিকড় যেটাকে বলে হাড় জোড়, যে কোনো জায়গায় ভেঙে গেলে ওই জায়গাটায় বেঁধে দিলে হাড় নাকি জুড়ে যায়। তো সেই ধরনের হাবসও আমাদের এই ক্যালসিয়াম কমপ্লেক্সে দেওয়া রয়েছে। তো দেখা যাক যে কিভাবে এটা হচ্ছে যে কাজ করে আমাদের শরীরে গিয়ে। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 গ্লাস। এই 2 গ্লাসে দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই 2 গ্লাসে আমি নিয়ে নিচ্ছি, আমাদের শরীরের মধ্যে রয়েছে হচ্ছে একটা অ্যাসিড থাকে, আমরা সবাই জানি। তো এটা নিয়েছি আমি হচ্ছে সেই ভিনেগার, যার মধ্যে আছে অ্যাসিটিক অ্যাসিড। তো আমি এই দুটো গ্লাসেই পরিমাণ মতন অল্প পরিমাণ আমি হচ্ছে এই অ্যাসিডটা দিলাম। এবার আমি কি করব, এই 2 গ্লাসের মধ্যে আমি দিচ্ছি একটা মোদি কেয়ারের ক্যালসিয়াম, যেটার মধ্যে থাকে 7টা ট্যাবলেট। তো দেখুন এটা বেশ শক্ত, মানে একদম মানে ভাঙাই যাচ্ছে না, আমি তো ভাঙতেই পারলাম না, এতটাই মজবুত, অনেক জোরে প্রেসার দিতে এটা ভাঙলো। আমি জাস্ট হাতে করেও পরীক্ষা করে দিচ্ছি যে এটা কতটা আমাদের মানে ক্যালসিয়ামটা পাওয়ারফুল। আর এটা হচ্ছে সেল ক্যাল, যেটা হচ্ছে কার্বনেট দিয়ে তৈরি, যেটা খুব সহজে একদম টুকুস করে ভেঙে গেল, মানে একদমই কোনো রকম পাওয়ার নেই যার মধ্যে। তো এটা তো বেশ কিছুক্ষণ আমাদের শরীরে অ্যাবজর্ব করতে সময় লাগে। তো আমি এর পাশাপাশি আরো 2টো চটজলদি প্রোডাক্ট দেখিয়ে নিই, যেটা আমাদের এখন চলছে ফেস্টিভ মান্থ। তো এই ফেস্টিভ মান্থে আমাদের কি হয়, প্রচুর ঘর পরিষ্কার করার দিকে নজর পড়ে যায়, কারণ আমরা তো মানে ঘরে এবং বাইরে দুটো জায়গাতেই প্রচুর কাজ করতে হয়। তো এমন একটা জিনিস যদি আমরা হাতে পাই খুব তাড়াতাড়ি, যাতে আমাদের ঘর দোর সাফ সাফাইটা যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে হয়ে যায় এবং সেটা খুব কম খরচে। তো আমরা যেহেতু মোদি কেয়ারে আছি, আমাদের তো হাতে রয়েছে 2টো ক্লিনার। আমি 2টো হোম কেয়ারের প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে, এটা হচ্ছে মাইটি ইন ওয়ান অল মানে মাল্টি পারপাস ক্লিনার।
এত দারুণ প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের যে কোনো জায়গায় যেগুলো একদম মানে সেই বলে না ধুলোর লেয়ার পড়ে যায়, ঠিক আছে, মানে সুইচ বোর্ডে পড়ে যায়, দেখবেন অনবরত সুইচ অফ অন করতে করতে ওখানেও কিন্তু হাতের ধুলো লাগতে লাগতে একটা পুরো চাপা একটা ধুলোর একটা স্তর পড়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই যে রান্না করি, রান্নার যে ঝিকগুলো একদম চেপে সেই রান্নার মানে মশলার যে তেল টেল এগুলো পড়ে না একটা গ্রিসি একটা দাগ পড়ে যায়। তো সেই জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে ক্লিন করে হচ্ছে এই মাইটি ইন ওয়ান। এছাড়াও হচ্ছে আমাদের যে কি বলবো রান্নাঘরে যাদের বাল্ব আছে, হ্যাঁ, সেই বাল্বের ওপরে দেখবেন একটা ওই রান্নার যে মশলাগুলো ওগুলো ওপরে জমতে 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 একটা পুরো লেয়ার তৈরি হয়ে যায়। তো সেটা তো এটাকে স্প্রে করে যদি দেওয়া যায় খুব সুন্দরভাবে একদম শাইনিং ভাবে এটা কিন্তু প্রোটেকশন দেয়। এবং শুধু তাই নয়, আমাদের হচ্ছে এক্সস্ট ফ্যান, আমাদের যে সিলিং ফ্যান, তারপরে হচ্ছে আমাদের যে মাইক্রো ওভেন আছে সেই তার উপরে যে ঝিকটা, এই সমস্ত কিছু মানে চিকেন মানে আমাদের হচ্ছে যে যেগুলো চিমনি, সেই চিমনির যে ছোট ছোট যে সার্কেল গুলো রয়েছে ওপরে, সেগুলো তো খুব সুন্দর করে এটাকে যদি স্প্রে করে 2-3 মিনিট ছেড়ে দেওয়া হয়, তারপরে যদি সেটাকে ভালো করে মুছে নেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যায় খুব শাইনিং এর পাশাপাশি খুব ভালো পরিষ্কারও হচ্ছে। তো আমি অনেক কিছুই পুজোর সময় পরিষ্কার করেছি, যেটা পরিষ্কার করা হয়নি সেটা হচ্ছে আমাদের ফোনে সবসময় যেটাকে চার্জার এটাকে দেওয়া হয়, তো এটার যত্ন আমার একদমই নেওয়া হয়নি, ঠিক আছে। তো আমি এইটাকে একটুখানি ক্লিন করে দেখাচ্ছি যে এটা কিভাবে খুব তাড়াতাড়ি কাজ হয়, আমাদের সময়টাও হাতে কম থাকে, তো পরিষ্কার তো করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি এই যে দেখা যাচ্ছে একদম পুরো ব্ল্যাক একটা পুরো দাগ পড়ে গেছে, তো আমি কি করছি এইটাতে একটু স্প্রে করছি, জাস্ট হাতের ওপর দিয়ে করছি, কিন্তু এতটাই সুন্দরভাবে এটা কাজ হয়, আমার তো এটা খুব সুন্দর দেখাতে ইচ্ছা করছে। তো এটা কি করতে হবে, জাস্ট এটাকে হাতে বুলিয়ে দিয়ে, আমাদের প্রশান্ত প্রেমজিও দেখিয়েছে, আমরা অলরেডি দেখেছি ওটা, তোর জন্য আমি এটাকেই পরিষ্কার করতে দেখাতে শুরু করে দিলাম। তো দেখুন এটা আমি জাস্ট দিয়েছি, আর এটা শুধু রুমাল দিয়ে, হালকা হাতে রুমাল দিয়ে মুছে দিচ্ছি। দেখুন রুমালের মধ্যে একদম এতটাই কড়া দাগ, মানে এতটাই যে লেয়ারটা পড়ছে তা সুন্দরভাবে কিন্তু ক্লিন করে দিচ্ছে। তো এটা নিয়ম হচ্ছে একটুখানি ছেড়ে দেওয়া, মানে 1 মিনিটের মতন, তাহলে কি হবে আরো সুন্দরভাবে খুব তাড়াতাড়ি, মানে আমরা এটাকে স্প্রে করে অন্য কাজও করতে পারি, তাহলে কি হবে এটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে আর তাড়াতাড়ি ক্লিনও হয়ে যাবে। আমি জাস্ট এইটুকু জায়গায় অ্যাপ্লাই করলাম, দেখুন যে একদম পরিষ্কার হয়ে গেছে, এই নিচের তলাটার এই অবস্থা, আর এটা হচ্ছে এতটাই পরিষ্কার করে দিল। তা খুব তাড়াতাড়ি, এবং শুধু তাই নয়, আরো মানে কত কথা বলবো, আমাদের এক একটা প্রোডাক্ট অনেক অনেক কাজ করে। এটা হচ্ছে বদ্ধ ঘরে যে আমাদের মানে প্রচন্ড পরিমাণ একটা দেখবেন ব্যাড স্মেল ছাড়ে, তো এটা কিন্তু রুম স্প্রে মানে স্প্রে হিসেবেও কাজ করা যায়, এটা বিভিন্ন জায়গায় স্প্রে করে দিলে কি হবে ওই গন্ধটাও কিন্তু চলে যায়, এবং 99.9% কিন্তু জীবাণুও মারে। এবং আমাদের কাঠের যে আসবাবপত্র আছে সেখানেও কিন্তু খুব ভালো এটা দারুণ কাজ করে, ওয়াশ করলে একদম মুছে দিলে, হালকা হাতে রুমাল দিয়ে মুছে দিলে ওটা খুব সুন্দর পরিষ্কার করে। তো দামের কথাতেও আসি, দামও তো ভীষণ কম আমাদের এটা। তো এই মাইটি ইন ওয়ানের দাম হচ্ছে এমআরপি হচ্ছে 180, আর ডিপি হচ্ছে 135, আর পিভি হচ্ছে 2। তাই খুব ভালো একটা পয়েন্টের পাশাপাশি আমরা কিন্তু এটা ফেস্টিভ মান্থে এটা সকলকে আমরা এটা দিতে পারি, এটা উপহার হিসেবেও দেওয়া যায়। তো যে যেরকম ভাবে এটাকে মনে করে নেবেন, ইউজ তো করবো আর সেটাকে আমরা উপহার হিসেবেও দেবো। তো চলে যাই হচ্ছে আর একটা দারুণ প্রয়োজনীয় জিনিস, যেটা না হলে চলে না, এটাও পরিষ্কার করার জন্য হোম কেয়ারের দারুণ একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে স্পিক অ্যান্ড স্পান। তো এটা আমরা লেখাই রয়েছে বাথরুম ক্লিনার হিসেবে, যে বাথরুমের মধ্যে আমাদের কি কি থাকে, আমাদের টাইলস থাকে, আমাদের কল থাকে, সেই কলের মধ্যে অনবরত জল পড়তে পড়তে কি হয় একটা দেখবেন জলের একটা স্তর পড়ে যায়। তো সেই ক্ষেত্রে কি হয় সেটাকে ক্লিন করতে অবশ্যই আমাদের কিছু দরকার। তো এসে গেছে আমাদের সেই এত সুন্দর একটা সলিউশন, যেটা হচ্ছে স্পিক অ্যান্ড স্পান। সেটা কিন্তু ওই একই রকম ফর্মুলা, অর্থাৎ দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো, দেওয়ার পরে ভালো করে ওটাকে দিয়ে একটুখানি ঘষে দিলেই
একদম নতুন কলের মতো শাইনিং দেয় এবং প্রোটেকশনও দেয়, মানে চার্মও কিল করে। এবং তার পাশাপাশি এটা যে আরো একটা দারুণ কাজ করে সেটা হচ্ছে আমাদের মেটালিক যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ আমাদের তামার জিনিস, পেতলের জিনিস, প্লাস্টিকের জিনিস এবং বিভিন্ন রকম হচ্ছে টাইলস, মানে টালির বিভিন্ন রকম আমাদের তো সারফেস থাকে, তো সেই সমস্ত জায়গাতেও কিন্তু স্পিক অ্যান্ড স্পান অ্যাপ্লাই করা যায়। তবে অবশ্যই বলবো যে যে জায়গাটায় অ্যাপ্লাই করবেন সেখানটা আগে জল দিয়ে ভিজিয়ে নেবেন, ওকে, তারপরে এটাকে অ্যাপ্লাই করবেন, নাহলে কিন্তু দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমি এবার এটাকে এটা আমার ঠাকুর ঘরেরই একটি গ্লাস এবং সেটা তামা। আজকে যে এই দেওয়ালি মরশুমটা যে আসছে, সব বাড়িতে বাড়িতে কিন্তু ঠাকুরের বাসন পরিষ্কার করতে লাগে, তো আমি বলবো এইটাকে সাথে করে নিতে। এবং এটা আমার টিমে প্রচুর প্রচুর শেয়ারিং হয়, তো এটা আমি চটজলদি দেখানোর জন্য আমি এই জায়গাটা একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। এবং এতটাই ভালো যে এটাকে আমি কিন্তু হাত দিয়েও ঘষে দিতে পারি, মানে হাতেরও যত্ন নেয়, কোনো হাতেও আমাদের কোনো মানে নরম একদম হয়ে থাকে হাতটা, মানে কিছু লাগেই না, মানে কোনো স্কচ ব্রাইটও লাগে না, কিছুই লাগে না, এত সুন্দর জিনিসটা, যে এইরকম একটা অবস্থায় পড়ে গেছিল। আর এইটা পরিবর্তনটা দেখুন যে কত তাড়াতাড়ি এটা কাজ করে, একদম ম্যাজিক্যাল প্রোডাক্ট। আমাদের মোদি কেয়ারের প্রোডাক্ট তো সত্যি কথা ম্যাজিক্যাল। তো আমি তার সাথে সাথে একটা স্কচ ব্রাইটও নিয়েছি তাড়াতাড়ি কাজ হওয়ার জন্য। তো এটা দিয়ে জাস্ট একটুখানি ঘষে দিলে হাতেরও যেমন যত্ন নিচ্ছে, পাশাপাশি আমার এই মেটালটারও কিন্তু কোনো রকম ক্ষতি না করে একদম নতুনের মতন সাইন অ্যান্ড প্রোটেকশন দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো আমি এটা একটু জলের সাথে ধুয়ে নিচ্ছি, জলের সাথে ধুয়ে নিয়ে প্রত্যেকেই বলবো এটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আর যদি একটা এরকম টাওয়াল দিয়ে পরিষ্কার করে নেন, তো এই শাইনিংটা অনেক দিন যাবত একই রকম থাকে। খুব ভালো এটা একটা প্রোডাক্ট, এটাও খুব সুন্দর, প্রত্যেকের প্রয়োজনীয়। তো ঠাকুর ঘরের নিত্য দিনের আমাদের এগুলো পরিষ্কার করতে লাগে। তো দেখুন এর শাইনিংটা, যেমন মানে যেন মনে হচ্ছে এই সবে দোকান থেকে একদম কিনে নিয়ে এলাম, এতটাই শাইনিং দিচ্ছে। তো এটারও দামও কিন্তু খুব বেশি নয়, সবার একদম পকেট ফ্রেন্ডলি যাকে বলে। তো এটার দাম হচ্ছে এমআরপি 250, ডিপি হচ্ছে 188, আর পিভি হচ্ছে 2.79। তো আমাদের হচ্ছে সব প্রোডাক্টের উপরই পয়েন্ট থাকে, তার সাথে সাথে আমরা ক্যাশব্যাকও মেলে, এটা তো আমাদের সিস্টেমেই রয়েছে। তো নেক্সট চলে যাব, যেটা হচ্ছে ইনকমপ্লিট ছিল, সেটা হচ্ছে ক্যালসিয়াম কমপ্লেক্স। দেখুন কি অবস্থা হয়েছে। তো আমরা যখন মানে এই ক্যালসিয়ামটা নিচ্ছি, আমাদের পেটের মধ্যে অ্যাবজর্ব হতে সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন যে কি কি পরিবর্তন হয়েছে। একটা হচ্ছে এইটাতে হচ্ছে আমাদের মোদি কেয়ারের ক্যালসিয়াম কমপ্লেক্স, আর এটাতে হচ্ছে সেই সেল ক্যাল, যেটার মধ্যে অলরেডি দেখা যাচ্ছে একটা পুরো ফোমিং একটা বেস তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? কারণ কার্বনেট আছে বলে। আর ডাক্তারেরা কি বলে যে এই ক্যালসিয়ামটা খাবেন পরপর 3 মাস, তারপরে কিন্তু গ্যাপ দিতে বলে, ঠিক আছে। আর কি দেয়, এই ট্যাবলেটটা খাওয়ার পাশাপাশি একটা অ্যান্টাসিডও খেতে বলে। তাহলে একটা ক্যালসিয়াম খাবো আমার হচ্ছে ক্যালসিয়ামের জন্য, আবার মানে অ্যান্টাসিড খেতে হচ্ছে এটার জন্য অম্বল, গ্যাস অম্বল ক্রিয়েট যাতে না করে। তাহলে দুটো জায়গায় আমাদের কিন্তু খরচা হচ্ছে। তাহলে আমরা মানুষকে এটা বলতেই পারি যে আমাদের যেহেতু এই প্রোডাক্টের মধ্যে কোন রকম কার্বনেট দেওয়া নেই, যে যে জিনিস যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া হলো আমি তো আগেই বলেছি, তো এটা কিন্তু একদম শরীরের সাথে মিশে যায় এবং এটা কিন্তু আমাদেরকে শরীরে পুরো 1200 mg পার ডে এটা কিন্তু পরিপূরক হিসেবে কাজ করে। এছাড়াও আমরা কিন্তু খাবারগুলো কি খাবো না, সেটাও যেমন খাবো, সেটা রেগুলার বেসে খাবো, যদি না খাই তার পরিপূরক হিসেবে কিন্তু এই ক্যালসিয়ামটা কিন্তু আমাদের কাজ করে দিচ্ছে। এবং সেটা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সলিউবল হয়ে গেছে, আর এটা কিন্তু একদমই শরীরে অ্যাবজর্ব করেনি। ডাক্তারেরা এটাও বলে যে এইটা কিন্তু জমতে জমতে ক্যালসিয়াম অ্যাকচুয়ালি কার্বনেট বলতে এটা কিন্তু এক ধরনের কলিচুন, এটা কিন্তু হাড়ে জমতে জমতে একসময় কিন্তু ওটা পাথরে তৈরি হয়, অর্থাৎ পাথর তৈরি হয়ে যায় একটা। তো সেটা কিন্তু একটা ভয়ের আশঙ্কা আছে। আর যদি রক্তে ক্যালসিয়াম কমে যায়, আরো একটা সাবধান বার্তা বলি, যে আমাদের কিন্তু হার্টের সাথে কিন্তু আমাদের ব্লাডের ভীষণ সংযোগ আছে। যখনই ব্লাডে হচ্ছে আমাদের ক্যালসিয়াম কমে যায়, তখন কিন্তু আমাদের হার্টের যে মানে ব্যালেন্সটা, অর্থাৎ যেটা আমাদের পালসের রেটটা কিন্তু
বেড়ে যায়, অর্থাৎ আমাদের মানে কি বলবো হাঁপানির প্রবলেম চলে আসে। তাই খুব সাবধান, আমাদের মানে উৎসব অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু আমাদের শরীরটাকেও ভালো রাখতে হবে। আর এই মানে ক্যালসিয়াম কমপ্লেক্সের দামও কিন্তু খুবই, অন্তত এই বাইরের মার্কেটের থেকে আমাদের কিন্তু এটাও খুব ভালো পকেট ফ্রেন্ডলি। এটার দামও হচ্ছে 537 এমআরপি, মানে 537 টাকা। ডিপি হচ্ছে 409 টাকা, আর পিভি হচ্ছে 8.33। তো খুব সুন্দর একটা পয়েন্ট ভ্যালু আমরা পাচ্ছি। আর তার সাথে সাথে এটা খাবার নিয়ম হচ্ছে 7টা ট্যাবলেট আছে, দিনে 2টো করে খাবো। একটা হচ্ছে আফটার লাঞ্চ, আর একটা হচ্ছে আফটার ডিনার। তো প্রত্যেকে যদি আমরা যত্ন করে নিজের শরীরের যত্ন নিই আর সকলের শরীরের যত্ন নিই, আমরা কিন্তু এটা একটা ভালো, আমরা সোশ্যাল কাজের পাশাপাশি কিন্তু আমাদের বিজনেস ভলিউম বাড়াবো আর খুব সুন্দর থাকবো। সুস্বাস্থ্যের অধিকারী যাতে সকলকে করতে পারি, তার জন্য মোদি কেয়ার আমাদের এই অস্ত্র হাতে তুলে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। আর ধন্যবাদ, এবং ওভার টু ইউ ম্যাম। সন্ধ্যা ম্যামকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের সামনে ডেমনস্ট্রেশনটা দেখানোর জন্য। এবং আমরা কিন্তু হচ্ছে 3টে প্রোডাক্ট সম্বন্ধে জানলাম, এবং আশা করি এই প্রোডাক্ট গুলো ডেমনস্ট্রেশন দেখিয়ে কিন্তু আমরা আরো মানুষের হচ্ছে উপকার করতে পারবো, এবং তাদেরকেও কিন্তু একটা সঠিক প্রোডাক্ট তুলে দিয়ে হাতে তাদের কিন্তু একটা সঠিক রাস্তাও দেখাতে পারবো। তো আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে আজকের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য।